আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, যেখানে পিজা দেখা যাচ্ছে এই পিজাটির নাম হচ্ছে ইনভার্টেড বা উল্টানো পিজা। তো ভাই বোনরা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই হাতের কাছে থাকার জিনিস দিয়েই আমি গ্যাসের চুলায় এই পিজাটি তৈরি করব। তো এই যে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1.5 চামচ ইস্ট দিয়ে দিব এবং 5 মিনিট ঢেকে রাখবো। এই যে 5 মিনিট পর আমি চলে আসলাম। এখন এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিব। এই যে আমার স্বাদ বুঝে আমি লবণ দিয়ে দিলাম, আধা চামচেরও কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম, সামান্য রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপর এখন এগুলি ভালো করে নেড়ে 2 চামচ চিনি দিয়ে দিব। এই যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলি ভালো করে আমি একদম নেড়ে নেড়ে, তারপরে এখানে চামচ দিয়ে হবে না, হাত ব্যবহার করতে হবে। আমি হাত পরিষ্কার করে নিয়েছি। এখন এই পিৎজার ডোটি আমি একদম সুন্দর মেখে মেখে নরম করে প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এই যে ভাই বোনরা, আমি 10 মিনিট পর চলে আসছি। এই ডোটি আমি আর একটু সেনে নিয়ে তারপরে 2টা লেচি কেটে নিব। 2টা লেচি কাটলাম এই জন্যই যে আমার এখানে 2টা রুটি লাগবে। এই পিৎজার জন্য 2টা রুটির দরকার, যার জন্য আমি 2টা লেচি কেটে নিয়েছি। এখন একটা পিৎজা রুটি আমি তৈরি করছি, আর একটা তৈরি করে রেখে দিব। ওটা পরে আমি ইউজ করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি প্যান এখানে ভাই বোনরা রেখেছি, প্যানের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে প্রথম যে রুটিটা, ওই রুটিটা আমি এই যে বেলে তারপরে যে প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটা ফুটা করে দিয়েছি, যাতে পিৎজাটি ফুলে আবার ফেটে না যায়। তারপরে এই যে টমেটো সস আমি ব্রাশ করে দিলাম। এখন আমি ক্যাপসিকাম, গাজর এই যে এগুলি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি চিকেন পুর দিয়ে দিব। পিৎজার চিকেন পুরটা কয়েকদিন আগেই আমি ভিডিও দেখিয়েছিলাম। আপনাদের যার যার ইচ্ছা হবে ভাই বোনরা আমার ভিডিওটি দেখে নেবেন। তো এই যে আমি এখানে ভরপুর পিৎজার মধ্যে আমি এই যে চিকেন পুরটা দিয়ে দিলাম। এর উপরে আমি এই যে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন ওই যে আর একটা রুটি যে আমি বলছিলাম রুটির কথা, ওই রুটিটা বেলে রেখেছি। তো ওই রুটিটা আমি যে এখন এর উপর দিয়ে দিলাম। এই যে এর নিচে তো ওই যে মাংসের পুর, তারপর গাজর, ক্যাপসিকাম, মোজারেলা চিজ সবই থাকলো। তো ভাই বোন, এই যে এখন আমি সাইড দিয়ে সুন্দর একদম চেপে চেপে মুখগুলি সিল করে দিচ্ছি পিৎজাটির। তারপরে যে ডিম ব্রাশ করে আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দিব এবং ঢেকে দেব। এই যে আমি আসছি, পিৎজাটি আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। এর উপরে আমি এখন কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি ছড়িয়ে, এবং কিছু অরিগানো ছড়িয়ে দিচ্ছি। তারপর ভাই বোনরা, এটা আমি 2-3 মিনিট পরে পিৎজাটা আমি এই যে উল্টিয়ে দিব। এটার নামই হচ্ছে ইনভার্টেড অথবা উল্টানো পিৎজা। উল্টিয়ে দিলাম কারণ কি, যে নিচের টপটা উপরে উঠে আসলো, এটা বেশ ক্রিস্পি হয়ে গেছে। আবার এই উপরেরটা নিচে চলে গেছে, ওটাও ক্রিস্পি হবে। আবার মাঝখানে তো চিকেন পুর, মেয়োনেজ, ভেজিটেবল সব দেওয়া আছে। তো নিচে উপরে ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে, আর ভিতরেরটা একদম সফট সফট থাকবে, আর পুরটুর তো সব থাকবে, খেতে অনেক মজা লাগবে। এভাবে এই পিৎজাটা আমি করেছি। তো ভাই বোনরা, যার জন্য এই পিৎজাটার নাম ইনভার্টেড অথবা উল্টানো পিৎজা। আপনারা করে দেখবেন ভাই বোনের, পিৎজাটি খেতে অনেক মজা লাগে। তো ভাই বোনরা, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।